ওকে, তো আপনি কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন এই বিষয়ের উপরে যদি আলোচনা করি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট মার্কেট প্লেসে বিভিন্ন রকমের ক্লায়েন্ট আছে। তারা বিভিন্ন রকম কাজ আপনাদেরকে দিবে, বিভিন্ন রকম কাজ আপনাদেরকে করিয়ে নেবে। আসলে সবার আগে বুঝতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী। আপনাকে তার রিকোয়ারমেন্ট বুঝতে হবে যে সে আসলে কী করতে চায়। সে কি পরিবর্তন করতে চাচ্ছে, বা নতুন কোনো ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, বা এমন কোনো ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে যে সেটা নিজেও জানে না। এমন অনেক ক্লায়েন্টই পাবেন, সে আসলে ওয়েবসাইট সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার একটা ওয়েবসাইট লাগবে, সে ওয়েবসাইট বানাবে। তখন আপনি তাকে কিভাবে ম্যানেজ করবেন? অথবা আপনি কি জানেন যে আসলে উনি আপনাকে ইন্ডিকেট বলে দিচ্ছে ইন্ডিকেটলি যে আপনি এই এই ওয়েবসাইটটা আমাকে বানিয়ে দিতে হবে। তো আপনি এই ধরনের ওয়েবসাইটের ডিল ক্লায়েন্টের কাছে কিভাবে করবেন? সাপোজ ধরুন যে একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, উনি আপনাকে মেসেজে লিখলো, সাপোজ উনি আপনাকে একটা মেসেজ দিল, মেসেজ দিয়ে আপনাকে বলল যে হাই, আই নিড এ ওয়েবসাইট, আই নিড এ ওয়েবসাইট, সরি একটা চাপ দিতে আরেকটা, আই নিড এ ওয়েবসাইট। তারপরে সে বলবে হয়তো ক্যান ইউ ক্রিয়েট ইট ফর মি, তুমি কি এটা আমার জন্য তৈরি করতে পারবে? তো এই মুহূর্তে আপনার উত্তর কী হবে? এটুক দিয়ে বাস উনি শুধু এইটুকুই বলবে, থ্যাঙ্কস, আর কিছু বলবে না। বেশিরভাগ ক্লায়েন্টই বেশি কিছু কথা বলে না, খুব কম কম কথা বলবে। তো উনি বলেছে যে হাই, আই নিড ওয়েবসাইট, আমার একটি ওয়েবসাইট দরকার, ক্যান ইউ ক্রিয়েট ইট ফর মি, তুমি কি এটা আমার জন্য তৈরি করতে দিতে পারবে, ধন্যবাদ। তো এইটুকু একটা মেসেজ উনি দিবে। বাট এইরকম একটি মেসেজ শুধুমাত্র আপনাকে একা দেবে না, আপনাকে একা এই মেসেজটা সে দিবে না, সে এটাকে কপি করে মিনিমাম 10 জনকে দিবে। 10 জন, 5 জন, 7 জন বা এরও বেশি ব্যক্তিকে, বেশি সেলারকে উনি এই মেসেজটা দিবে। তো এই মেসেজটা যদি উনি 10 জনকে দেয়, তাহলে সবার আগে যিনি তার এই মেসেজে রিপ্লাই দিবে, অবশ্যই সে তার সাথে যোগাযোগটা আগে শুরু করবে, ঠিক কি না? সাপোজ আপনাদের এই স্টুডেন্টের ভিতরে 10 জন, 20 জন, 25 জন, 30 জন স্টুডেন্ট আছেন। তো এই স্টুডেন্টের ভিতরে, এই স্টুডেন্টগুলোর ভিতরে আপনাদের সকলকে মেসেজ দিল, মেসেজ দিলে সবার আগে রিপ্লাই কে দিবে? তো একজন রিপ্লাই তো অবশ্যই দিবে, যে সবার আগে রিপ্লাই দিবে তার কাজটাই তো আগে শুরু হবে, তার সাথে কমিউনিকেশনটা আগে শুরু হবে। তো তখন আপনি তাকে কি বলবেন? আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে আপাতত একটা হাই লিখে দিবেন, যে হাই, তারপরে তার নিলে তার নাম দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নাই, হাই। তারপরে আপনি তো তাকে লিখবেন যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আপনি এটুকু লিখে নিলেন, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, বাট কাজ শেষ। তারপরে আপনি আরও একটা মেসেজ দিলেন, মানে এইটুক দেওয়ার সাথে সাথে কি আপনার যে ফাইবারে যে আপনি মেসেজটা দিলেন, হ্যাঁ, আপনার যে একটা রেটিং আছে, রেসপন্স টাইম, রেসপন্স রেটিং, এই রেটিংগুলো ঠিকঠাক থাকবে, মানে আপনি কি অতি দ্রুত তাকে মেসেজটা দিয়েছেন। তখন আপনার এই রেটিংটা তারা কাউন্ট করবে। তারপর আপনি তাকে বলেন যে ইয়েস আই ক্যান, আমি পারবো, হ্যাঁ, এইটুকু আপনি বললেন। এখন হচ্ছে বাকি আলোচনা। তো তখন আপনি সেই সাথে তাকে আরও একটি মেসেজ দিয়ে রাখবেন যে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ নিড, তুমি কী ধরনের ওয়েবসাইট চাও, হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ নিড, তুমি কী ধরনের ওয়েবসাইট চাও। অথবা হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট, এটাও লিখতে পারেন, হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ক্রিয়েট, বা ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এটাও আপনি লিখতে পারেন। সরি, তো এইটুক লেখার পরে তখন ক্লায়েন্টের পালা, যে ক্লায়েন্ট এখন আপনাকে বলবে যে উনি আসলে কি চায়, কী ধরনের ওয়েবসাইট চায়। উনি তো প্রথমে আপনাকে কি ওয়েবসাইট বানাবে এটা তো বলেইনি। তখন আপনি এই সাথে আরও কিছু বলে দিতে পারেন তাকে, যে ক্যান ইউ শো মি, ক্যান ইউ শো মি সাম স্যাম্পল, তুমি আমাকে কিছু স্যাম্পল দেখাও। তারপরে আপনি তাকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন।
থ্যাঙ্কস, ধন্যবাদ। কমিউনিকেশন চলছে। এখন উনি কী ধরনের ওয়েবসাইট বানাবে, কী টাইপ অফ ওয়েবসাইট উনি বানাবে, এটা কিন্তু এখন উনি বলবে আপনাকে। তো দেখা যাবে যে এই সময়ের ভিতরে আপনি ছাড়াও আরও 5 জন তাকে মেসেজ দিয়ে ফেলেছে। তো উনি সবার আগে চিন্তা করবে যে যে মেসেজগুলো দিচ্ছে, হ্যাঁ, এর ভিতরে কার কথা, কার কন্টেন্টগুলো বা তার যে যে কথা বলার যে ধরনগুলো, আপনি যে মেসেজগুলো দিচ্ছেন এই মেসেজগুলো স্ট্যান্ডার্ড মানের কিনা, বা উনি বুঝতেছে কিনা সহজ সাবলীল ভাষায় আপনার সাথে যে তার কমিউনিকেশনটা যার সাথে ভালো হবে, উনি কিন্তু তাকে এই মেসেজটা দিবে, রিপ্লাই দিবে। তো আপনি তাকে সুন্দর একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তুমি কি ধরনের ওয়েবসাইট চাও, হ্যাঁ, তুমি আমাকে কিছু স্যাম্পল দাও যে আমি এটা করতে চাই। তো তখন উনি আপনাকে কি করবে, কিছু স্যাম্পল দিবে। তো উনি হয়তো তখন আপনাকে বলবে যে এরকম যে ইউ ক্যান ক্রিয়েট লাইক দিস, তো উনি এরকম কিছু লিঙ্ক আপনাকে দিল, ধরুন 5টা 10টা লিঙ্ক উনি আপনাকে দিবে, হ্যাঁ, যে এই ধরনের ওয়েবসাইট উনি দিবে, এরকম কিছু ওয়েবসাইট তুমি আমাকে কি তৈরি করে দাও, এরকম 5টা 10টা ওয়েবসাইট উনি আপনাকে দেবে, ওয়েবসাইটের লিঙ্ক উনি আপনাকে দেবে। তো তখনই আপনি বুদ্ধি করে কি করবেন, ওই লিঙ্কটা নিয়ে থিম ফরেস্টে চলে যাবেন। টেকনিক্যালি কোথায় চলে যাবেন, থিম ফরেস্টে চলে যাবেন, themeforest.net। থিম ফরেস্টে গিয়ে আপনি তার থিম ওটা নিয়ে দেখা শুরু করবেন যে উনার যে থিমটা আছে, উনি যে লিঙ্কটা দিয়েছে ওটা কোন থিমের কাজ। এবং আপনি আরও একটি কাজ করবেন, সে আপনাকে সাপোজ ধরুন একটা ওয়েবসাইটের লিঙ্ক উনি আপনাকে দিল, হ্যাঁ, সাপোজ যে কোনো একটা লিঙ্ক উনি আপনাকে দিল, সাপোজ এই লিঙ্কটাই আপনাকে উনি দিল। তো এই লিঙ্কটা যখনই আপনাকে দিল, আপনার কাজ হবে এই থিমটাকে নিয়ে বা এই লিঙ্কটাকে নিয়ে চেক করা যে আসলে এটা কোন থিম দিয়ে তৈরি করা। 4টা 5টা লিঙ্ক যে আপনাকে দিছে, এটা আপনি চেক করবেন কোথায়, whatwpthemeisthat.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সবার আগে চেক করে নেবেন যে আপনাকে যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলো কোন থিম দিয়ে তৈরি করা, কোন থিম দিয়ে এই ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে। তাহলে তখন আপনি কি করবেন, এই লিঙ্কটাকে কপি করে, সাপোজ আপনাকে 4টা 5টা যে লিঙ্কগুলো ক্লায়েন্ট আপনাকে দিবে, ওই লিঙ্কগুলোকে আপনি ধরে নিয়ে এখানে গিয়ে সার্চ করে দেখবেন যে এটা আসলে কোন থিম দিয়ে তৈরি করা। তো এটা কোন থিম এবং কী কী প্লাগইনস ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে তারা আপনাকে বলে দেবে। বেশিরভাগ ক্লায়েন্টই কি লিঙ্ক দিয়ে দিবে। তো দিলে, এখন তো এটা ডেমো, এই জন্য আসছে না, কারণ যখনই একটা ফুল ওয়েবসাইট হবে তো তখন এটা আপনি অবশ্যই দেখতে পাবেন যে এটা আসলে কোন থিম দিয়ে তৈরি করা। কথা বুঝতে পেরেছেন? তো তখন আপনাকে সে এখানে শো করবে যে এটা আসলে কী ধরনের ওয়েবসাইট এবং এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা আসলে ওয়েবসাইট থিম কিনা, বা এটা আসলে আদৌ এটা আসলে ওয়ার্ডপ্রেস থিম কিনা, বা আদৌ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে কিনা, বা অন্য কোনো ওয়েবসাইটের থিম, অন্য কোনো কন্টেন্ট দিয়ে তৈরি করা, লারাবেল জমলা বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা কিনা, এগুলো আপনি বুঝতে পারবেন। তো আপনার যখনই একটা থিমের সাথে মিলে গেল, সাপোজ ধরুন বি থিমের সাথে মিলে গেছে, তো বি থিমটাতে আপনি কি করবেন, বি থিমের মূল্য কত, এত এগুলো তো সব আপনার জানা আছে, তাহলে তো একদম সহজ হয়ে গেল। যেহেতু বি থিম দিয়ে তৈরি করা, তাহলে বি থিমের লাইসেন্স কি সহ উনি যদি আপনাকে এই থিমটা ক্রয় করে দেয়, একটা ডেমো ইম্পোর্ট করে এই থিমটাকে কাস্টমাইজেশন করা আপনার জন্য কি খুব বেশি কঠিন হয়ে যাবে? যেহেতু আপনি অলরেডি ডিবি থিম এবং এলিমেন্টরের কাজ পারেন। থিম কাস্টমাইজেশনের কাজে এমন কোনো কাজ নাই আপনারা পারবেন না যদি সেটা নিয়ে কিছুদিন গবেষণা না করেন। যদি আপনি একটা থিম নিয়ে 7 দিন, এখন যে পর্যায়ে আপনি আছেন, 7 দিন তাদের পেজ বিল্ডার অপশন নিয়ে যদি 7 দিন প্র্যাকটিস করেন, 7 দিনে আপনি ওই প্লাগইন সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ আইডিয়া চলে আসবে। এম আই রাইট? আসবে কিনা বলেন? 100% গ্যারেন্টি। 7 দিনের একটা থিম, বি থিম নিয়ে আপনি 7 দিন গবেষণা করেন, বি থিমের পেজ বিল্ডার নিয়ে
দেখুন বি থিমের নিয়ে আপনি পেজ বিল্ডার নিয়ে আপনি ই করেন, হ্যাঁ, বি থিম অনেকটা এলিমেন্টরের মতো, যে দেখুন বলাই আছে নিউ ফুলি কমপ্লিটেড উইথ এলিমেন্টর উইথ 15+ বি থিম এলিমেন্ট অ্যান্ড ডেডিকেটেড প্রি বিল্ড ওয়েবসাইট, মানে অলরেডি এলিমেন্টর দিয়ে ডিবি থিমে বি থিমে 50+ টেমপ্লেট তৈরি করা আছে। তো আপনি কি চাইলে এটা আপনি করতে পারেন। তো আপনি তখন টেকনিক্যালি তার ওয়েবসাইটের লিঙ্ক দেখে আপনি এগুলো করে নিলেন, অথবা আপনি ক্লায়েন্টকে উনি যদি লিঙ্ক না দেয়, উনি আপনাকে লিঙ্ক দিল না, লিঙ্ক দিলে তো বাস হয়ে গেল 2 মিনিটের কাজ, লিঙ্ক দিয়ে দিয়েছে, চেক করে দিয়েছেন, হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে এটা আমি করে দেবো, কোনো সমস্যা নাই, এটা করে দিতে আমার কোনো সমস্যা নাই। তো তারপরে উনি কোনো কারণে কোনো লিঙ্ক দিল না, না দিয়ে উনি আসলে বুঝতেছে না যে আসলে কেমন ওয়েবসাইট হলে ওনার জন্য ভালো হবে। তো তখন আপনি কি করবেন, তো তখন আপনি তাকে বলবেন যে তুমি তোমার বিজনেস সম্পর্কে আমাকে একটি ধারণা দাও, যে তুমি কি ধরনের বিজনেস করতে চাও। তুমি যদি শপিং বা শপিং সেন্টার করতে চাও, ই কমার্স ওয়েবসাইট বানাতে চাও, তাহলে একটা ধারণা দাও তুমি কি ধরনের প্রোডাক্ট সেল করবা, তোমার প্ল্যান কি, তোমার বিজনেস প্ল্যান সেটা আমাকে বলো। তো উনি ওনার বিজনেস প্ল্যান তখন আপনার সাথে শেয়ার করবে। এটা আসলে কোনো ইনস্টিটিউট হবে কিনা, সাপোজ বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, এই জাতীয় কিছু ওয়েবসাইট থাকে না, তো আপনি সবার আগে চেক করে নেবেন, ওনাকে জিজ্ঞাসা করে নেবেন, উনি বলবে যে হয়তো এটা কোনো ইনস্টিটিউট অথবা কোনো দিস ইজ এ দ্যাটস রিলেটেড বিজনেস, কোনো একটা বিজনেস রিলেটেড আপনার ওয়েবসাইট, অথবা এটা কোনো এনজিও, অথবা এটা কোনো হসপিটাল। তো এই ধরনের কোনো একটা বিজনেস প্ল্যান উনি আপনাকে দেবে, যে উনি আসলে কী টাইপের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে। তো আপনি তখন কি করবেন, তার ওই লিঙ্ক দেখে তাকে লিঙ্কগুলো দিয়ে দিবেন। কিভাবে করবেন, তো বিজনেস রিলেটেড এই যে স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন বলেন। প্রশ্ন স্যার, আমরা তো ই কমার্সে প্রোডাক্ট আপলোড করি, মানে আমরা শিখছি স্যার ক্লায়েন্ট কিভাবে আপলোড করবে প্রোডাক্ট, ক্লায়েন্টেরটা তো শিখে নাই। ক্লায়েন্ট নিজেই বুঝে নেবে। ক্লায়েন্ট নিজে প্রোডাক্ট আপলোড করতে না পারলে ওই যে আবার লোক ভাড়া করবে, যে আমাকে 500 প্রোডাক্ট আপলোড করে দিতে হবে, কত টাকা নিবা। ক্লায়েন্ট ফ্রিল্যান্সার ভাড়া করবে প্রোডাক্ট আপলোড করার জন্য। তাহলে তো লাভ স্যার। হ্যাঁ, আবার আপনি যদি উনি যদি নিজে পারে তাহলে তো হলোই, তাহলে তো কোনো কথাই নাই। আমি আসতেছি আলোচনায়। তো যাই হোক, তখন সাপোজ ধরুন উনি একটা এনজিও রিলেটেড, হ্যাঁ, একটা বা হসপিটাল রিলেটেড একটা ওয়েবসাইট উনি তৈরি করবে। তো হসপিটাল রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে গেলে তো আপনি এখন এক কাজ করেন, কোন থিম দিয়ে করবেন, তাকে যেটা করবেন বি থিমের একটা, অ্যাবার্ডা থিমের একটা, তারপর হচ্ছে দ্য 7, অথবা আপনি যে সকল থিমের পান, বি থিম অথবা এক্সট্রা যে থিমগুলোর কাজ আপনি পারেন, ঠিক সেই থিমগুলোর কি করবেন, সেই থিমগুলোর টেমপ্লেটগুলো তাদেরকে দিবেন, যে তুমি এটা দেখো, এটা তোমার পছন্দ হয় কিনা, হ্যাঁ, এরকম দিবেন। সাপোজ ধরুন একটা হসপিটাল রিলেটেড একটা থিম আপনি তাকে দিলেন, প্রি বিল্ট ওয়েবসাইট। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টর মেইন ডেমো, তারপরে হচ্ছে এলিমেন্টর এজেন্সি টাইপের হলে, যদি এটা কোনো এজেন্সি হয় তাহলে এজেন্সি রিলেটেড একটা লিঙ্ক উনি আপনাকে মানে আপনি তাকে দিয়ে দিবেন, এটাকে ধরে যে তুমি এটা দেখো, এটা তোমার কেমন লাগে, এইটা দিলেন। তারপরে হচ্ছে আবার অ্যাবাডা থেকে দিলেন, অ্যাবাডারও একটা লিঙ্ক দিলেন। তো আপনি তখন লিঙ্কগুলো দিতে থাকবেন তাকে, 4-5টা লিঙ্ক আপনি তাকে দিতে থাকবেন, এখানে আসতে থাকুক। এই যে দেখুন কত সুন্দর, এটা যখন প্রিমিয়াম ভার্সনটা আপনি নেবেন, হ্যাঁ, এটা নেওয়া কোনো ঘটনাই হবে না, এটা অটোমেটিক্যালি কি ডেমো ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা 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 যখন তখন আপনি এটা ক্রয় করে দেবে, উনি আপনাকে এটা ক্রয় করে দেবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অ্যাবাডা থিমের কিছু টেমপ্লেট আপনি তাকে দিবেন। স্যার হ্যাঁ স্যার উনি যদি এগুলো না পারে, আমাকে যদি বলে আপনি কিনে দেন, তাহলে স্যার আমি এখান থেকে কিভাবে স্যার আপনি ওনার প্রাথমিক কার্ড? অবস্থায় কিনতে পারবেন না, তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আপনাকে ক্রয় করে দিতে হবে, আপনাকেও ক্রয় করে দিতে হবে, ঠিক আছে, আপনাকেও ক্রয় করে দিতে হবে। স্যার অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমি এখান থেকে পে করে দিচ্ছি, আপনি লিংকটা দেন, হ্যাঁ এরকম। হ্যাঁ, উনি উনি এটা বলতেই পারে, আপনাকে ক্রয় করে দিতে হবে, কিন্তু এই মুহূর্তে তো আপনার কাছে টাকা পয়সা নাই, এই মুহূর্তে তো আপনার কাছে ডলার নাই, তাহলে আপনি কিভাবে স্যার ক্রয় করবেন?
স্যার ওনার কার্ডে উনি পে করবে, কিন্তু স্যার আমি সবকিছু রেডি করে দেব। হ্যাঁ, আপনি থিম ফরেস্টে গিয়ে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে সাইন ইন, থিম ফরেস্টে গিয়ে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সাপোজ উনি আপনার এই এইটা পছন্দ করছে, তাহলে এই থিমটা ক্রয় করতে আপনাকে কত টাকা দিতে হবে? $39। তা আপনি বাই নাওতে ক্লিক করেন। হ্যাঁ, এটা এটা আপনি ক্রয় করবেন। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে যান। অ্যাড টু কার্টে যাওয়ার পরে এই যে দেখেন বলতেছে আপনি এখন চেক আউটে যান। তো ওনার কী কী সুবিধা আছে, এক্সট্রা সাপোর্ট আপনি 12 মাসে নেবেন কিনা, এগুলো নিয়ে গো টু চেক আউট, চেক আউটে চলে যান। এই যে দেখুন আপনি আপনার অ্যাকাউন্ট, যিনি মানে অ্যাকাউন্ট হোল্ডার, যার ওয়েবসাইট, ওনার অ্যাকাউন্ট, ওনার নাম দিবেন, ওনার লাস্ট নেম দিবেন, ওনার ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে অ্যাগ্রি নেক্সট দিয়ে দিলেন। দেওয়ার পরে একটা সময় আপনার কাছে পেপালের কার্ড যাবে, পেপাল, ঠিক আছে? পেপালের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে আপনি নেক্সট করে চেক আউট করে দিবেন, আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো তখন আপনি যখন আবার এই থিমে যাবেন, তখন এখানে ডাউনলোড অপশনটা আপনি পাবেন। ফুল ওয়েবসাইটে ডাউনলোড করে নেবেন। পুরো ওয়েবসাইটটাকে আপনি কি করবেন? পুরো ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। আপনার এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ওইটার ভিতরে একটা থাকবে হচ্ছে আপনার ফুল মেইন থিম, আর একটা হবে চাইল্ড থিম, প্যারেন্ট থিম, চাইল্ড থিম। আপনি প্যারেন্ট থিমটাকে ইনস্টল করে চাইল্ড থিমটাকে অ্যাক্টিভেট করবেন, ঠিক ইলেকট্রো থিমের মতো, এটা আমি দেখাইছি। জি স্যার। তারপরে ওই ডেমোটা খুঁজে খুঁজে বের করবেন কোন ডেমোটা দরকার, ঠিক ওই ডেমোটা আপনি ইম্পোর্ট করে ফেলবেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এটা একদম সহজ হয়ে গেল। তো তারপরে যদি ক্লায়েন্ট আপনাকে কোনো লিঙ্ক না দেয়, তাহলে তারপর আপনার কাজকে তার কাছ থেকে বিজনেস আইডিয়া নেওয়া, বিজনেস প্ল্যান, উনি কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চায়, ওনার বিজনেস প্ল্যানটা আপনি তার কাছ থেকে নেন, যে উনি এই টাইপের ওয়েবসাইট উনি তৈরি করতে চাচ্ছে। তো সেই রিলেটেড আপনি অ্যাবাডা, বি থিম, মানে আপনি যেগুলো পারেন, যে থিমগুলো কাজ আপনি পারেন, ওদেরকে লিঙ্কগুলো দিতে থাকেন। 4টা-5টা লিঙ্ক আপনি তাকে দিয়ে দিলেন, 4টি-5টি লিঙ্ক কী করলেন? আপনি তাকে দিলেন। তো তখন অবশ্যই এই 5টা-7টা লিঙ্ক থেকে ক্লায়েন্টের অবশ্যই একটা লিঙ্ক পছন্দ হয়ে যাবে, একটা টেমপ্লেট পছন্দ হয়ে যাবে, হবে কি না? তো যখন আপনার ক্লায়েন্টের ওই থিমগুলো পছন্দ হয়ে গেল, লিঙ্কগুলো পছন্দ হয়ে গেল, বাস কাজ শেষ। তারপর আপনি বলবেন ঠিক আছে তুমি এই থিমটা ক্রয় করে দাও। আর উনি যদি ক্রয় করে দিতে না পারে, তাহলে আপনাকে যদি বলে যে হ্যাঁ আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি, তুমি ক্রয় করে দাও, তাহলে এই যে আমি যে প্রসেস দেখালাম, এই প্রসেসে আপনি তাকে ক্রয় করে দিলেন। কথা ক্লিয়ার? জি স্যার। এবং যে ডাউনলোড করবেন, তখন ওই ডাউনলোড করা ফাইলের ভিতরে আপনাকে একটা লাইসেন্স কি দেওয়া হবে, ওই লাইসেন্স কিটা দিয়ে ওইটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এটা তো একদম গেল সিম্পল, সহজ ওয়ে, একদম সিম্পল প্রসেস গেল। তারপর যদি কোনোটা লাইক করে তাহলে তো হয়ে গেল। আর যদি হ্যাঁ সে কোনো লিঙ্ক দেয়, তখন তো আপনি চেক করতে হবে, চেক করে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেসের কোন থিম, হ্যাঁ এটা দিয়ে চেক করে আপনি বাস্তাকে রেডি করে দিলেন। কিন্তু বাদ সাধবে তখন যখন যদি থিম না মিলে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? মানে আপনি যে থিমগুলো দিলেন ওগুলো তার পছন্দ হয়নি, এবং উনি একটা থিম দিয়েছে, উনি একটা লিঙ্ক দিয়েছে যেটা আসলে অন্য কোনো থিম দিয়ে তৈরি করা, বা আসলে আদৌ সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নয়। তখন আপনি কি করবেন? তখন আপনাকে HTML CSS দিয়ে বিল্ড আপ করতে হবে। তার মানে কি, তখন আপনাকে PHP-র কাজ জানতে হবে। তখন কি করতে হবে? আপনাকে PHP-র কাজ জানতে হবে, ঠিক কি না? স্যার এলিমেন্টর দিয়ে কাস্টম ভাবে আমি ক্রিয়েট করা যাবে না। শেষ করছি। তখন আপনাকে PHP-র কাজ জানতে হবে, PHP দিয়ে ওটা ডিজাইন করতে হবে। এখন সাপোজ ধরুন আমরা যখন দর্জির দোকানে যাই কাপড় তৈরি করতে, কাপড় বানাতে, বা কোনো একটা শপিং মলে যাই, তখন কিন্তু দেখবেন আপনি যেই কাপড়ই পছন্দ করেন না কেন, যেটাই পছন্দ করেন আর না করেন, হাত দিয়ে ধরলেই দোকানি বলে ফেলবে বাহ এটা আপনাকে খুব সুন্দর মানাবে, হ্যাঁ এটা হেভি, এটা এখন একদম সেই চলছে এই মার্কেটে, বলে কিনা? এই বাজার এটা খুব চলছে আপু, এটা আপনাকে সেই মানাবে, আপনি নিয়ে নেন। তো ভাই এটা আপনাকে দারুণ স্যুট করছে, এই কাপড়টা পরলে একদম পুরো সালমান খান আপনি, এরকম বলে না? এটা কি? এটা হচ্ছে তার মার্কেটিং পলিসি, এটা তার মার্কেটিং পলিসি, এটা তার বিজনেস পলিসি। তখন আপনি আপনার মার্কেটিং পলিসি খাটাবেন, বিজনেস পলিসি খাটাবেন। তখন আপনি তাকে বলবেন যে তুমি যেটা চাচ্ছ, হ্যাঁ এটা তো এরকম, এটা যদি তুমি অন্য কাউকে দিয়ে করাতে চাও তাহলে তোমার অনেক টাকা খরচ হবে। যেহেতু আমি নতুন, হ্যাঁ আমার এখনও মার্কেট প্লেসে তেমন কোনো আয় নেই, হ্যাঁ আমিও নিজেকে মার্কেট প্লেসে এস্টাবলিশ করতে চাচ্ছি, তোমারও একটা প্রথম কাজ। তো যদি তোমার একটু কিছু খরচ কম হয়
আর আমি যদি একটা কাজ পাই তাহলে আমার জন্য খুব ভালো হয়। তো সেক্ষেত্রে আমি তোমাকে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে দিচ্ছি এই থিম ব্যবহার করে। সেটা আপনি বি থিম এবার আপনার ডিবি থিম অথবা এলিমেন্টর দিয়ে এলিমেন্টরের কিছু টেমপ্লেট আপনি দিবেন, দিয়ে তাকে বলবেন যে তুমি যেটা চাচ্ছ যে বি থিম দিয়ে তৈরি করতে বা দাস 7 দিয়ে তৈরি করতে, এই ঠিক সেম এই ডিজাইনটাই আমি তোমাকে অন্য একটা থিম দিয়ে করে দেবো, এলিমেন্টর দিয়ে করে দেবো। কথা বুঝতে পারছেন? এলিমেন্টর দিয়ে করে দেবো, অথবা আমি তোমাকে এটা ডিবি থিম দিয়ে করে দেবো, হুবহু করে দেবো, তুমি যেভাবে চাও ঠিক সেভাবেই করে দেবো। হ্যাঁ, বিনিময়ে তুমি আমাকে এত ডলার দিবা। তো তখন আপনাকে কি টেকনিক করতে হবে, মানে ওই যে ঠিক দর্জির মতো, হ্যাঁ, যে কাপড় উনি যে মডেলই পছন্দ করে আসুক না কেন, আপনি ওনাকে চেষ্টা করবেন আপনার মতাদর্শে কি তাকে চেঞ্জ করার জন্য। আপনি তাকে টেকনিক করবেন, তাকে বলবেন যে না তুমি এটা করো, এটা এখন মার্কেটে সেই চলছে, এটা খুব ভালো, এটা করলে তোমার জন্য অনেক ভালো হবে, তুমি এটা একবার দেখো, আমি তোমাকে দেখাই, তুমি এই ওয়েবসাইট দেখো, এই ওয়েবসাইট দেখো, এই ওয়েবসাইট দেখো, এগুলো দেখলে তোমার পছন্দ হয়ে যাবে। তো একটা সময় হয়তো ক্লায়েন্ট এর মন গলেও যেতে পারে, আবার অনেকেই আছে গলবে না। সবাই কি আর কাপড় নেয়? দোকানি যতই বলুক আপনার পছন্দ না হলে আপনি কাপড় নেবেন না, এমন অনেকেই আছেন। আবার এমন অনেকেই আছেন দোকানদার বলছে ভাই সেই মানাবে, একবার পুরো সালমান খান, নিয়ে নিছে। হ্যাঁ, আর আপদের তো কথাই নাই, যদি বলে যে একদম হ্যাঁ দীপিকা পাডুকোন অথবা ইয়ের মতো লাগছে, ক্যাটরিনা কাইফের মতো লাগছে, ভাই তাড়াতাড়ি প্যাক করেন, টাকা যায় যাক। কথা বুঝেন নাই? তো এইরকম আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। তো আশা করি আপনারা সেই টেকনিক অবলম্বন করতে পারবেন। এখন ধরুন কথাবার্তা বললেন, সব কিছু মিলিয়ে আপনার সাথে ক্লায়েন্টের একটা মানে এখন থিম চয়েস করা বা ডিজাইনটা চয়েস করা হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে টাকা পয়সা। এখন আপনার কাজ কি? টাকা পয়সা নিয়ে লেনদেন করা। কিভাবে আপনি টাকা পয়সা কি করবেন? ম্যানেজ করবেন, তার সাথে টাকা পয়সার ডিলটা করবেন। টাকা পয়সার ডিলটা হচ্ছে ফ্রিল্যান্সারদের বর্তমানে হচ্ছে 3টি স্টেপ। ফ্রিল্যান্সারের কয়টা স্টেপ? ফাইবার মার্কেট প্লেসে 3টা। কি কি? একটা হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভেল, আরেকটা কি? একটা নিউয়েস্ট, একটা রেলিভেন্স, আরেকটা কি? টপ রেটেড। আমি কোন পর্যায়ে আছি? স্যার জানেন না একটু নিউয়েস্ট আপনি কোন পর্যায়ে আছেন? 3টা ফাইবারে চেক করে দেখবেন। একটা হচ্ছে একটা হচ্ছে নিউয়েস্ট, একটা হচ্ছে রেলিভেন্ট, আরেকটা হচ্ছে টপ রেটেড। তো আপনারা তো সবাই নিউয়েস্ট অ্যারাইভেল, তাই না? প্রাইমারি লেভেল। তো আমি যদি এটাকে প্রাইমারি, মিডিয়াম এবং টপ রেটেড 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিলাম। তো প্রথমে আসি আমি প্রাইমারি স্টেজ। প্রাইমারি স্টেজে মার্কেট প্লেসে কোনো রিভিউ নাই, তাদের কোনো দাম নাই। তো তখন আপনি কাস্টমাইজেশন যদি করতে হয় তাহলে কত ডলার নেবেন? কাস্টমাইজেশন হলে একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনি সর্বোচ্চ $50 নেবেন। ভাই $50 দিবা। যদি একটা ছোট কাজ হয়, মানে ছোট একটা পেজ ডিজাইন করতে হবে, আর ফুল একটা ওয়েবসাইট যদি তৈরি করতে হয় $150 চাইবেন, যে আমার $150 দাও, আমি তোমার ফুল ওয়েবসাইট তৈরি করে দেবো। বেশি টাকার দরকার নেই, কারণ ওই ওয়েবসাইটটা অন্য একটা ফ্রিল্যান্সার দিয়ে তৈরি করতে গেলে টপ রেটেড বা আপনার মিডিয়াম লেভেলে কারো ফ্রিল্যান্সার দিয়ে করতে গেলে আপনার $300-400 দিতে হবে। তো উনি যদি $300-400 দিয়ে খরচ করে, তাহলে আপনাকে কেন দিবে? একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিবে, তাই না? আপনাকে কখন কম দিবে? যখন আপনি টাকা কম নেবেন তখন আপনাকে দিবে। বলেন স্যার, একটা থিম জাস্ট আপলোড করে কাস্টমাইজেশন করে দিতে আমরা $150 চাবো? হ্যাঁ, একটা থিম ক্রয় করে ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজেশন করবেন। কাস্টমাইজেশন এতই সহজ? কাস্টমাইজেশনও সহজ না। ওই ডিজাইন চেঞ্জ করতে হবে আপনাকে, ছবি চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, অ্যানিমেশনগুলোও চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, লেখাটাকে এদিক সেদিক নেওয়া লাগতে পারে, ছবি চেঞ্জ করে দিতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে। এবং কন্টেন্টগুলো, হ্যাঁ, ডেমোর ভিতরে কন্টেন্ট আছে 5 লাইন, ওনার কন্টেন্ট আছে 7 লাইন, ওই 7 লাইন ওই 5 লাইনের জায়গায় মিলিয়ে দিতে হবে। $150 কি আপনি এমনি নেবেন? জাহিদ ভাই কিছু বলছেন? ক্লায়েন্ট তো মুলামুলি করবে, 150 চাইলে বলবে 100। হ্যাঁ, মুলামুলি করবে। আপনি তখন বলবেন যে ভাই এর নিচে আমি পারবো না। এমনিতে প্রথম অবস্থায় বলা যাবে যে আমি তো নিউ। হ্যাঁ, অবশ্যই আপনি অবশ্যই বলবেন। আপনি $200 চাবেন, $150 ফিক্সড করে নেবেন, $50 মুলামুলি করলে $50 ছাড় দিবেন। তবে বেশি মার্কেটিং না, ওই যে বাজারে গিয়ে তরকারি ক্রয়, মানে আলু তরকারি ক্রয় করার মতো, কিন্তু আবার দামাদামি করা যাবে না এত।
একটা নির্দিষ্ট একটা রেট এত, এরকম এরকম করে বলে দেবেন, এক কথায় বলে দেবেন। স্যার মেনলি স্যার দামাদামি তো স্যার ক্লায়েন্ট করবে, আমরা তো করবো না। হ্যাঁ, আপনারও করতে হবে। ক্লায়েন্টই বলবে এত দিব, তুমি দিবা, তখন আপনাকে বলতে হবে এত হলে তুমি আমার এখানে আসো, না হলে দূরে যাও। একটা সময় আপনি এরকম বলবেন, এখন হয়তো বলবেন না, নতুন অবস্থায় আপনাকে একটু নতজন হয়ে থাকতে হবে, কিন্তু একটা সময় এরকম হবে, হ্যাঁ আপনি বলে ফেলবেন এই কাজ করাতে চাইলে আমাকে $500 দিতে হবে, যদি দাও তাহলে অর্ডার করো, আর যদি না দাও তাহলে অন্য কোথাও যাও, আমাকে দিয়ে করাতে হলে $500 দিয়েই করাতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে মানে স্যার আমি দুইটা স্যার ওয়েবসাইটের কাজের কথাবার্তা বলতেছে আমার সাথে, হ্যাঁ। পরিচিত, আমার পরিচিত। হ্যাঁ। তো উনি বলতেছে যে স্যার থিম ক্রয় না করে ফ্রি থিম দিয়ে কাজ করলে কিরকম হয় স্যার? হ্যাঁ, free তো theme স্যার দিয়ে- এটা সম্পর্কে স্যার। হ্যাঁ, ফ্রি থিম দিয়ে কাজ করলে যেটা হবে, মাঝপথে গিয়ে কিছুদিন পরে দেখা যাবে যে আপনার ওই ওয়েবসাইটটাকে উনি যদি এসইও করতে চায়, উনি করতে পারবে না, বিভিন্ন রকম প্রবলেম হবে। তারপরে উনি স্যার যদি স্যার মেনলি এটা হলো স্যার ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ। এটাতে স্যার ওই যে পাবজি, সরি পাবজি না তো ফ্রি ফায়ার ওই যে স্যার টপ আপ করে স্যার ওই টাইপের আর কি না, ওয়েবসাইট। এগুলো প্রিমিয়ামই লাগবে, এগুলো ফ্রি হবে না। জি স্যার। আর স্যার আরেকটা হলো স্যার শপের, মানে ধরেন স্যার একটা অনলাইন শপ আছে, ওটার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে। ওটাও আপনাকে প্রিমিয়ামই নিতে হবে, ফ্রি দিয়ে হবে না। উনি- স্যার উনি যত- মানে স্যার ধরেন স্যার মানে সর্বনিম্ন যদি আমি মানে অ্যামাউন্ট ধরি স্যার, কত ধরলে বেটার হয়? মানে আপনি তার কাছ থেকে ওটাকে, মানে আপনি বানিয়ে দিবেন, উনি থিম ক্রয় করে দেবে, প্লাগইনস ক্রয় করে দেবে। জি স্যার, জি স্যার। আপনি মিনিমাম $200 নেবেন। স্যার এটা কি শপ, মানে শপ, যে ওয়েবসাইটটা শপের, হ্যাঁ। শপ সেটার? হ্যাঁ। আর স্যার ওই যে টপ আপের যে ওয়েবসাইটটা স্যার, ওটা কত নিলে স্যার বেটার হয়? ওটা তো আপনার পপ আপের যেটা, ওটা আপনার জন্য তৈরি করা কষ্ট হয়ে যাবে, ডেমো কন্টেন্ট করে ওগুলোকে রেডি করতে আপনার বেশি লাগবে। আপনি ওখানে $250, $300 পর্যন্ত নেবেন। আচ্ছা স্যার, আমি মানে পরিচিত তো স্যার, সেজন্য আর কি স্যার অনেকদিন ধরে বলতেছে। তো আমি বলি যে আমি কোর্সটা আগে শেষ করি, তারপরে কথা বলি। হ্যাঁ। তো কালকে আমাকে স্যার নক দিছে, ও জানে আমার মানে ক্লাসমেটই বলতে পারে। তো ও কালকে আমাকে নক দিয়ে বলছে যে তোর তো আজকে যে ফ্রিল্যান্সারের স্টেজ হচ্ছে কয়টা? 3টা। তো আপনি যেহেতু প্রথম, তাহলে কাস্টমাইজেশনে আপনি ওয়ান পেজ ওয়েবসাইটের জন্য নেবেন হচ্ছে কত ডলার? $50। আর যদি ফুল থিমটাকে কাস্টমাইজেশন করে সব কিছু করে দিতে হয়, পুরো ওয়েবসাইটটাকে, তাহলে $100 থেকে $150 মধ্যে আপনি এটা নিয়ে নেবেন। আর হচ্ছে মিডিয়াম লেভেল, যখন আপনি কি আপনার এখানে 10 থেকে 12টি 10-20টি রিভিউ থাকবে আপনার অ্যাকাউন্টে, তখন আপনি কাস্টমাইজেশনের ওয়ান পেজের জন্য নেবেন $70। আর ফুল ওয়েবসাইট, হ্যাঁ ক্লায়েন্ট বুঝে আপনি ওয়ান পেজের জন্য $100 নিতে পারেন, সেটা ক্লায়েন্ট বুঝে, ক্লায়েন্ট যদি ওইরকম মানে দিতে চায় এরকম কিছু। আর যদি একটু ডেভেলপমেন্ট করা লাগে, একটু এই সেই করা লাগে, পুরো ডিজাইনটাকে একটু সেটা বেশি ডিজাইন করা লাগে, তাহলে $150 থেকে $200 আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। আর যখন আপনি টপ রেটেড হয়ে যাবেন, তখন আপনার একটা কাস্টমাইজেশন করার জন্য $200 থেকে $250 হবে। আর পুরো ওয়েবসাইটের কাস্টমাইজেশন, ডিজাইন, প্যাটার্ন চেঞ্জ করা, ডেভেলপমেন্ট, ছোটোখাটো ডেভেলপমেন্ট করতে হলে $400 থেকে $600 মধ্যে আপনি তার কাছ থেকে চুক্তিবদ্ধ হয়ে যাবেন। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আপনাদের বিশেষে আরেকটি কথা, আপনারা একটা কাজ যেটা করেন সেটা হচ্ছে খুবই ভুল কাজ করেন। আপনারা যখন ফাইবারে বিট করেন, মানে বাই রিকোয়েস্ট পাঠান, আপনি নিজেও বুঝেন না আসলে উনি কি চাইছে, কিন্তু ওনাকে বলেন হ্যাঁ 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 আমি এটা করে দিতে পারবো, খুব সুন্দর করে দেবো, এরকম, হ্যাঁ আমি যেটা করে দেবো এরকম আর কেউ করে দিতে পারবে না, এরকম অনেক সুন্দর কথা লিখে আপনারা মেসেজটা দেন, কিন্তু আদৌ আপনি ওই কাজ সম্পর্কে কিছুই জানেন না। যখন ক্লায়েন্ট রিপ্লাই দেয়, তখন তাড়াতাড়ি আমাকে মেসেজ দেন, ভাই আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, আপনি একটু দেখেন তো উনি কি বলছে। আরে ভাই, উনি কি বলছে আপনি বুঝেন নাই, তাহলে ওনাকে মেসেজ রিকোয়েস্ট কেন দিয়েছেন? আপনি নিজেই তো বুঝেন নাই উনি কি কাজ করতে চাইছে, উনি না বুঝে মেসেজ বাই রিকোয়েস্ট দিয়ে বসে আছে বোকার মতো। এরকম অনেকেই আছে, রাত্রে মেসেজ দেয়, ভাই স্ক্রিনশট, ভাই আমি আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিসের স্ক্রিনশট? ক্লায়েন্ট মেসেজ দিছে, কি মেসেজ দিছে? ওয়েবসাইট বানাতে চায়। হ্যাঁ ওয়েবসাইট বানাতে চায়, বানিয়ে দেন। আপনি কি, উনি সরাসরি মেসেজ দিছে নাকি আপনি বাই রিকোয়েস্ট পাঠাইছেন? না আমি বাই রিকোয়েস্ট পাঠাইছি। তাহলে আপনি বাই রিকোয়েস্ট পাঠাইছেন, আপনি বুঝে বাই রিকোয়েস্ট পাঠান নাই যে উনি আসলে কি চাইছে।
ঠিক কি না? আপনি শিখছেন ডিজাইনের কাজ, আপনি যদি ডেভেলপমেন্টের কাজ করতে যান না বুঝে পারবেন যদি উনি ক্লায়েন্ট অর্ডার করে বসে? না স্যার পারবো না। তাহলে আপনাকে কি করতে হবে? ডিজাইনের কাজের বেয়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এখন প্রাথমিক অবস্থায় আপনাদের সবার আগে যেটা করতে হবে, সাপোজ একটা ওয়েবসাইট, সাপোজ এই ওয়েবসাইটটি অথবা এই ওয়েবসাইটটি চলতেছে। এখন ক্লায়েন্টের প্রাথমিক অবস্থায় আপনাদেরকে যে ধরনের কাজ দেওয়া হবে আর কি, ক্লায়েন্ট প্রাথমিক অবস্থায় আপনাদেরকে যে ধরনের কাজ দেবে, সাপোজ এই ওয়েবসাইটটি, যে ওয়েবসাইটটি আমি এখন দেখাচ্ছি, এই ওয়েবসাইটে উনি সামান্য কিছু পরিবর্তন করবে। সাপোজ যে এখানে যে ছবির অ্যানিমেশনগুলো আসছে, এই অ্যানিমেশনটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? যে উনি এই অ্যানিমেশনগুলো চেঞ্জ করতে চাচ্ছে অথবা এই ছবিগুলো চেঞ্জ করতে চাচ্ছে, বাস এতটুকু কাজ উনি করাবে। আপনারা চেষ্টা করবেন সবসময় এই সকল কাজ নেওয়ার জন্য। এই কাজটা, এই ডিজাইনের ছবিটা চেঞ্জ করে দেওয়া এবং এই ছবির প্যাটার্নগুলো চেঞ্জ করে দিতে আপনার কতক্ষণ সময় লাগবে? জাহিদ ভাই, এলিমেন্টর দিয়ে করা এই ডিজাইনটা চেঞ্জ করতে কতক্ষণ লাগবে? এই ছবিগুলো চেঞ্জ করতে সর্বোচ্চ 10 মিনিট। সর্বোচ্চ 10 মিনিট। কত ডলার চার্জ করবেন? 20 20 10 20 থেকে 25 অথবা $30 ক্লায়েন্ট বুঝে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম ছোট ছোট কাজ নেওয়ার জন্য। হয়তো এরকম হচ্ছে যে এই যে ভিউ অল বেস্ট প্রোডাক্ট সেলিং, তো এখানে ক্লিক করলে তার বেস্ট সেলিং প্রোডাক্টগুলোতে নিয়ে যাচ্ছে না, এটা কাজ করছে না। ক্লিক করতেছেন, কাজ করতেছে না। এখন এটা ফিক্স করে দিতে হবে। এটা ফিক্স করতে কি লাগবে বলুন তো দেখি? জি ক্লায়েন্টের এই এই বাটনটাতে সমস্যা, ভিউ অল বেস্ট সেলিং প্রোডাক্ট, এতে ক্লিক করলে কাজ জি। করে না। হ্যাঁ, কাজ করতেছে না, এটা আর ফিক্স link- করে দিতে হবে। হ্যাঁ এটা করতে কি জি করতে হবে? লিঙ্ক গুলো ঠিক করতে হবে তাহলে এই লিংকটা আপনি ঠিক করতে পারবেন না? ইনশাআল্লাহ। তাহলে এই কাজটা নিতে আপনার সমস্যা আছে, অথচ আপনি দেখবেন এই কাজটার বায়ো রিকোয়েস্টই আপনি পাঠান নাই। তো তারপরে ছোটখাটো কাজ, ভাইয়া বায়ার রিকোয়েস্ট ধরেন 5 মিনিটের ভিতরে 50টা 100টা ফুটে যায়, মানে যে তা তো ফাড়াই দেয়। পড়বেই, তা তো পড়বে। আপনি আপনি কি চান যে আপনি একাই কাজ করবেন? আপনার মতো প্রতিযোগী এরকম হাজার আছে। ওই 100 প্রতিযোগীর ভিতর থেকে আপনাকে কাজ বের করে নিয়ে আসতে হবে। যেদিন আপনি ওই 100 প্রতিযোগীর কাছ থেকে কাজ হাতিয়ে নিয়ে আসতে পারবেন, ওই দিন বুঝবেন যে হ্যাঁ, আমি 100 জনের ভিতরে আমি সেরা, যার জন্য আমি কাজটা পাইছি। এবং এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করবেন যেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়। অবশ্যই ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এরকম ছোট ছোট কাজগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, ছোট ছোট কাজ। এবং আপনাদেরকে প্রাথমিক অবস্থায় ছোট কাজই দেওয়া হবে। একটা বড় ফুল ওয়েবসাইট আপনাকে দিবে না। কখন দিবে? যখন আপনার অ্যাকাউন্টে 20টি 25টি বা 50টি রিভিউ জমা হবে। জমা হওয়ার পর বায়ার আপনাকে তখন একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের কাজে দেবে। এবং ওই তখন আর দেখবেন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। আপনি $200, $250, $300, $400 কাজ অনায়াসে করে ফেলবেন। সবসময় আপনার কাছে কাজ থাকবে, সব সময়। আপনি একটা ডেলিভারি না দিতে আরেকটার অর্ডার চলে আসবে, একটা ডেলিভারি না দিতে আরেকটা অর্ডার চলে আসবে, এইরকম অবস্থা হবে। আমার এক ক্লায়েন্টের তো, এক স্টুডেন্টের তো উনি কাজ ডেলিভারি দিয়ে ছাড়তে পারছে না, একটার পর একটা চলতেছে। ওই যে গত 2-3 দিন আগে আপনাদের রাত্রে একটা মেসেজ দিছিলাম যে উনি $80 একটা কাজ করছে, ক্লায়েন্ট খুশি হয়ে $20 টিপস দিছে। $20 টিপসের মানে বুঝেন? $20 সমান কত টাকা? 1600 টাকা স্যার। $20 কত টাকা? 1600 টাকা টিপস দিছে। বুঝেন কিছু? $80 কাজ, $20 একটা কাজ করছে, $5 টিপস দিছে। $5 প্রায় 400 টাকা, 400-450 টাকা। এরপরও উনি কাজ করতে আছে প্রতিনিয়ত। তো এইভাবে আপনাকে টেকনিক্যালি আগাতে হবে। তো আমি এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিচ্ছি।